লেখা ছিল কিন্তু লেখা উঠে গেছে, হতে পারে না? কিভাবে বুঝবে? সেটাও বুঝতে পারবেন আপনারা যখন এটা শিখে যাবেন, তখন ওটাও ঠিকই বুঝতে পারবেন, লেখা থাক আর না থাক। এই যে কালার থাক আর না থাক, কালার উঠে, ধরেন এটা উঠে গেছে, এটা উঠে গেছে, তাহলে কিভাবে বুঝবে? সবগুলাই বলবো। আপাতত আমরা বুঝবো যেটা সহজ ভাবে, সেটা হচ্ছে এখানে লেখা আছে, এই যে কালো কালারে লেখা আছে যে রাইট ফ্রন্ট। এখন এখানে আছে লেফট ফ্রন্ট, রাইট এবং লেফট আমরা বুঝি তো। জি স্যার। এইখানে বোঝা হয়েছে যে আমাদের যে গাড়ি আছে, ইকুইপমেন্ট আছে, এটা ডান কোনটা এবং বাম কোনটা আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদের গাড়ির ডান এইটা, তাই না? অবশ্যই। আমরা ডান সাইডেই আছি। জি স্যার। তো এখানে বলছে রাইট ফ্রন্ট, মানে ডানের সামনেরটা। ফ্রন্ট মানে সামনে, তাই না? রাইট ফ্রন্ট, ডানের সামনেরটা। ব্ল্যাক কালার মানে কালো কালার। এই যে এই লিভারটা হচ্ছে ডানের সামনের রাড ট্রিগারের, মানে এইটা এটা হচ্ছে ডানের সামনে না, ডানের সামনে। এই লিভারটা হচ্ছে ডানের সামনের। এরপর হচ্ছে হলো লেফট ফ্রন্ট, ওর পাশে বিপরীতে। কারণ এটার সাথে যদি কালার ম্যাচ করি তাহলে এইটাই, তাই না? এটা হবে বামের সামনেরটা, অপোজিট দিকে যেটা আছে। তাহলে সামনের দুইটা আমরা পাইছি, এবার পিছনের দুইটা। এই যে এখানে লেখা আছে দেখেন রাইট রিয়ার, ডানের পিছনেরটা। এই যে রাইট রিয়ার, ডানের পিছনেরটা, এটা হচ্ছে ডানের পিছনেরটা। এরপর হচ্ছে লেফট রিয়ার, বামের পেছনেরটা। এই যে দেখেন সাদা কালারের, বামের পেছনেরটা। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। যদি কোনো গাড়িতে এগুলা নাই থাকে, তারপর এই যে ডান আর বাম যদি মনে রাখতে পারেন তাহলে হয়ে যাবে। এই যে সব সময় মনে রাখবেন, যদি আপনি গাড়ির ডান দিকে দাঁড়ান তাহলে সামনেরটাই হবে ডান দিকের প্রথমেরটা, দ্বিতীয় নাম্বারটা হবে বাম দিকের প্রথমেরটা। ঠিক আছে? এগুলা কিছুই নাই, কোনো কালার নাই, তবে মনে রাখার এটাই সহজ উপায়। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা পাইলাম সামনে, এই দুইটা হলো পিছনে। এটা হচ্ছে ডানের সামনে, এটা হচ্ছে বামের পেছনে। এটা হচ্ছে ডানের সামনে, ডানের পেছনে আর বামের পেছনে। এই যে চারটা এখানে দেয়া আছে, আউটরিগার অপারেশন। এটা যদি মনে রাখতে পারে তাহলে সহজ হবে। এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের সামনের যে কেবিনের নিচে একটা আমাদের সিলিন্ডার আছে, হাইড্রোলিক জ্যাক আছে। এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাকের, ঠিক আছে? এটাই শুধু নামবে আর উঠবে, এটা আবার আউটরিগার নাই। এটাই কিন্তু আউটরিগার নাই। আমাদের এগুলো আউটরিগার আছে প্লাস সিলিন্ডার আছে, ওইটাই শুধু সিলিন্ডার আছে। উঠবে আর নামবে স্যার, শুধু উঠবে আর নামবে, আরে বাইর হবে ক্লোজ হবে, আবার উঠবে নামবে, এরকম বিষয়টা। তো বিষয় হচ্ছে আউটরিগার বাইর হবে কেমনে, আমরা প্রথমে এটা দিয়েই বুঝাই এক্সাম্পল। জি স্যার। এটা বাইর হবে কেমনে, এবং এইখানে একটা লিভার আছে, এটা হচ্ছে মাস্টার লিভার। এখানে যা নির্দেশ করবেন ওই লিভারটাই কাজ হবে, কিন্তু এটা নির্দেশ না করলে কাজ হবে না। কাজটা এটা দিয়েই করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি আউটরিগার বাইর করি সেক্ষেত্রে আমাদের লিভার গুলাকে উপরে দিতে হবে। চারটা দিছি মানে চারটায় হবে, আমি চারটায় বার করতে চাইলে চারটায় দিতে হবে, একসাথে বের হবে স্যার। একসাথে বের হবে। ঠিক আছে? আমি একটা বাইর করলে একটা, এটা কিন্তু নিউট্রাল পজিশন। নিচে কিন্তু আরো একটা অপশন আছে, এই যে মিডল এ নিউট্রাল, সেটা নামবে স্যার। হ্যাঁ, মিডল এ নিচের দিকের এটা। তো বিষয় হচ্ছে বর্তমানে আছে আমাদের নিউট্রাল পজিশনে। আউটরিগার যদি আমরা বাইর করি, আমি একটা দিয়ে এক্সাম্পল দেই, এই যে এটা আমি বাইর করব, আউটরিগার বাইর হবে। এটা যদি এই যে লিভার গুলা যদি আমি উপরের দিকে দেই, একটা দিয়ে বুঝাচ্ছি, চারটারে সেম, একটা এটা যদি আমি উপরে দেই, দিয়ে এই যে আমার যে মাস্টার লিভার আমাকে এই যে নিচের দিকে চাপ দিতে হবে। তবে সাইডে দিলে হবে না, ও কিন্তু আটকে থাকে না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে এবং ও ততক্ষণই কাজ করবে, সাইডে দিলে কাজ করবে না। ঠিক আছে? এই যে চাপ দিয়ে ধরবো, আউটরিগার বাইরে হবে। উপরের দিকে যদি ধরি তাহলে আউটরিগার ক্লোজ হবে, ভিতরে ঢুকবে। বিষয়টা বুঝছেন কি? এটা চারটার ক্ষেত্রেই চাপ দিব, এটা নিচের দিকে যদি ধরি বাইরে হবে, উপরের দিকে ধরলে ভিতরে ঢুকবে। স্যার ভিতরে ঢোকার ক্ষেত্রে কি ওটা কি নিচে নামা লাগবে? হ্যাঁ, এটা আমি বলি, উপরে থাকবে।
আউটরিগার বাইর করা এবং ক্লোজ করার জন্য, এই যে বাইর করা এবং ক্লোজ করার জি। জন্য এই লিভার সবসময় উপরে থাকবে। উপরে থাকবে, আচ্ছা। বাইর এবং ক্লোজের ক্ষেত্রে, জি জি ঠিক আছে। এবং এই যে হাইড্রোলিক যে সিলিন্ডার আছে আমাদের, আউটরিগার যে সিলিন্ডার বা জ্যাক, এইটা নামানোর জন্য বা উঠানোর জন্য সবসময় এগুলো নিচে থাকবে। এটা উঠানোর জন্য নামানোর জন্য। হ্যাঁ। আমার কথা কি বুঝছেন? বাইর এই যে করার পরে। সিলিন্ডার, হ্যাঁ, এটা হ্যাঁ। বাইর করার পরে, হ্যাঁ সেটা বাইর করার পরে হোক, আপনার এখন যদি প্রয়োজন হয়, ধরেন আপনি এখন সিলিন্ডার বাইর করবেন, তাহলে লিভার অবশ্যই নিচে থাকবে, একটু সাইড। ঠিক আছে। লিভার অবশ্যই নিচে থাকবে, নিচে এই যে চাপ দিব, নিচের দিকে নামবে যায়, হ্যাঁ উপরে উঠাবো, উপরে উঠবে। উপরে উঠবে। এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আউটরিগার বাইর করার জন্য এই যে লিভার উপরে থাকবে না নিচে? অবশ্যই উপরে থাকবে। আউটরিগার বাইর করার জন্য লিভার উপরে থাকবে এবং মাস্টার লিভার নিচে চাপ দিতে হবে, ঠিক আছে। আর উপরে উঠাইলে ক্লোজ হবে। তো আজকে আপনারা এটাই করবেন। এই যে এদিকে একজন দাঁড়াবেন, ওইদিকে একজন, দুই দিকে কিন্তু আছে, এটা দেখছেন কি? এই লিভার গুলো কিন্তু দুই দিকেই আছে, সেম। জি এদিকে একজন দাঁড়াবেন, ওইদিকে একজন দাঁড়াবেন, যে এইদিকে দাঁড়াবেন সে এইদিকে দুইটা বাইর করবেন এবং ক্লোজ করবেন। ওইদিকে আবার একজন বাইর করবেন, ক্লোজ করবেন, দুইটা আবার একসাথে হবে না, এক এক করে করতে হবে। এবং এইখানে এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, ওয়াটার লেভেল, এটার কাজ কি? সমতল আমরা যখন আউটরিগার বাইর করে মিডিলে পানিটা থাকলে ওটা গাড়িটাকে জ্যাক সমতল। করবো, ভাসমান করবো, জ্যাক তখন সমান আছে গাড়িটা কিনা? কোনো দিকে উঁচু নিচু আছে কিনা, সমান আছে কিনা দেখার জন্য এই ওয়াটার লেভেলটা আছে, ঠিক আছে। তো আজকে আমরা এটাই বাইর করব, আজকে আউটরিগার বাইর করা এবং ক্লোজ করা দেখব। এরপর হচ্ছে সিলিন্ডার বাইর করব, ক্লোজ করব। তো ঠিক আছে, স্টার্ট দিয়ে তাহলে এগুলো দুই ভাগ হয়ে এইদিকে এক ভাগ যান, এইদিকে এক ভাগ যান।